एमएलए भरतपुर श्री हुमायूं कबीर आज के शक्तिपुर थानाয় এসে অভিযোগ দিলেন कि ওটা বিষয় না এবং আইপ্যাকের নাম ভাঙিয়েছে। আইপ্যাকের লোক না, আইপ্যাকের লোক যারা কাজ করে তাদের মোটামুটি সবাইকে আমি চিনি, আমাকেও চেনা রাখছে। আইপ্যাকের নাম ভাঙিয়ে মন্ত্রিত্ব পাইয়ে দেওয়ার নামে বিধায়কের সঙ্গে প্রতারণা, ধৃত যুবক। মন্ত্রিত্ব পাইয়ে দেওয়ার টোপ দিয়ে লক্ষাধিক টাকার প্রতারণা করে গ্রেপ্তার এক যুবক, ধৃতের নাম রঞ্জন সরকার। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে মন্ত্রী পদ পাইয়ে দেওয়ার নামে কয়েক দফায় প্রায় 1 লক্ষ টাকা ওই ব্যক্তি হাতিয়ে নিয়েছে বলে শক্তিপুর থানায় লিখিত অভিযোগ জানান তিনি। আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম। এখানে টিভিএস, বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো, ভিভো, রিয়েলমি, এমআই, ওয়ানপ্লাস, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8170880880। সেই অভিযোগের ভিত্তিতে শনিবার সকালে উত্তর 24 পরগনার মধ্যমগ্রাম থেকে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে শক্তিপুর থানার পুলিশ। ধৃতকে শনিবার বহরমপুর আদালতে তোলা হয়েছে। এই ঘটনায় কে কি বললেন শোনাবো আপনাদের। एमएलए भरतपुर श्री हुमायूं कबीर आज के शक्तिपुर থানায় এসে অভিযোগ দিলেন कि গত 2 দিন থেকে কেউ বা কারা আইপ্যাকের নাম নিয়ে ওনার যে পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওর উপরে কল করে বলছেন कि যদি এমএলএ সাহেব কিছু টাকা ওনাকে দিয়ে দেবেন তো এমএলএ সাহেবেরও ভালো মানে মিনিস্ট্রিশিপ দিয়ে দেবেন। তো আমরা এই কমপ্লেনটা নিয়ে কেস রেজিস্টার করলাম আর একজনকে আমরা টেকনিক্যাল ইনপুট ইউজ করে অ্যারেস্ট করতে পেরেছি, যার নাম হচ্ছে অঞ্জন কুমার। এর বাড়ি হচ্ছে মধ্যমগ্রাম, নর্থ 24 পরগনা। প্রিলিমিনারি ইনভেস্টিগেশন মধ্যে ইনি অ্যাকসেপ্ট করেছেন যে আগেও ইনি এই ধরনের ফ্রড করার চেষ্টা করেছেন। এখনও আমরা পুলিশ কাস্টাডির জন্য অ্যাপ্লাই করেছি আর ফার্দার ইনভেস্টিগেশন আমরা পুলিশ কাস্টাডিতেই কন্টিনিউ করব। থ্যাংক ইউ। অনেক ডিমান্ড করেছে, সামটাইমস 5 লাখ 10 লাখ টাকা এরকম করে ডিমান্ড করেছে, 2-4 বার ডিমান্ড করেছে। কোন সময় কি টাকা দিয়েছিল এটা এখনো ক্লিয়ার নেই, এরকম তো কিছু বলেনি। অভিযোগটা করেছিল আজকে সকালেই অভিযোগ। এবং যে টাকা দেওয়ার কাদের নাম করে টাকা শেষ হয়েছে, মন্ত্রিত্ব হয়তো করে দেবে না, কিছু নেই, শুধু বলেছেন কি আমি আইপ্যাক থেকে বলছি আর যদি আপনি এরকম কাজ মানে টাকা দিয়ে দেবেন তাহলে আমরা ইট উইল বি অফ গ্রেট হেল্প টু ইউ। আগে চেষ্টা করেছে, এখনও তো প্রিলিমিনারি ইনভেস্টিগেশন আমরা করেছি, শুধু অ্যাকসেপ্ট করেছে, এখনও পিসিতে নিয়ে আমরা ফার্দার কিছু বলতে পারবো। আমরা বারাসাত থেকে মানে মধ্যমগ্রাম ওর বাড়ি থেকেই আমরা ধরতে পেরেছি, আজকেই ধরতে পেরেছি। 14 ডেজ আমরা অ্যাপ্লাই করেছি, দেখা যাবে। ও কি পরিচয়, নিজের কি পরিচয় দিয়ে ও টাকাগুলো নিত, কি কোনো এজেন্সি বা কোনো কিছু মাধ্যমে? না, সিম্পলি বলেছে কি আমি আইপ্যাক থেকে কল করছি। আইপ্যাকের পরিচয় দিয়ে কতদিন থেকে এই প্রক্রিয়াটা চলছে, মানে কতদিন যাবত? 22 তারিখে কল এসেছিল এমএলএ সাহেবকে। শুধুমাত্র একাই না, এর সাথে আরও কেউ আছে? যেটা আমি বললাম কি এখনও প্রিলিমিনারি ইন্টারোগেশন আমরা করেছি, পিসি পিরিয়ডতে আর যে আছে ওটা ক্লিয়ার হয়ে যাবে। প্রফেশন এখনও কিছু ক্লিয়ার নেই, ওটা প্রিলিমিনারি ইনভেস্টিগেশনতে আমরা পড়ে যখন ডিটেলভাবে আমরা ইন্টারোগেশন করব তখন ক্লিয়ার করে দেবো। আইপ্যাকের যে পরিচয় দিয়েছিল সেটা কি ফ্রড, সেটা কি ধরা গিয়েছে? হ্যাঁ, উনিও ধরা হয়েছে। না, উনি কি আইপ্যাকে আসেন? না না না, আইপ্যাকের লোক নেই, না ওইটাকে ভাঙিয়ে টাকা চাইছে একদম। ওটা বিষয় না এবং আইপ্যাকের নাম ভাঙিয়েছে। আইপ্যাকের লোক না, আইপ্যাকের লোক যারা কাজ করে তাদের মোটামুটি সবাইকে আমি চিনি, আমাকেও চেনা রাখছে না, ওটা নিয়ে কোনো সমস্যা না। কিন্তু কোনো মিডিলম্যান, যে কোনো ব্যক্তি যদি কারো নাম সামনে এনে তাকে কলুষিত করা বা তার বদনাম করার মতো কাজ করে তাহলে তার বিরুদ্ধে তো আইনগত ব্যবস্থা নিতেই হয়। এই রঞ্জন সরকার বলে একজন ব্যক্তি, ও নিজেকে শুধু রঞ্জন বলতো এবং বলতো আমি অনেক বড় সাংবাদিক, আমার চ্যানেল আছে, আমি এই চালাই ওই চালাই, আমার সাথে আইপ্যাকের লোকদের ভালো রিলেশন। তারপরে মন্ত্রীর
অরূপ বিশ্বাসের নাম ভাঙাতো, এসব করতো। তো আমি বললাম ঠিক আছে ভাই, তো কি হয়েছে, তোমার মতো অনেক সাংবাদিকদের সাথে আমি চিনি, আমাকেও সাংবাদিকরা চেনে, তো তোমার কি এত সমস্যা কি? এই আমাদের টাকার বিনিময়ে আপনার ছাড়া কোনো কাজ হবে না, আপনি টাকা না, আমি কোনো টাকা দিয়ে কোনো কাজ করার দরকার নেই আমার। আমি যেটুকু হয়েছে আমি আমার যোগ্যতাতে, মানুষের ভালোবাসায়, এবং আমাকে যেভাবে কংগ্রেস দল করেছি, কংগ্রেস যেখানে পজিশন দিয়েছে সেটাও আমি সম্মানের সহিত কাজ করেছি। আমাকে এখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী 2012 সালে মন্ত্রী করেছিলেন, আমিও সেটা সম্মানের সহিত নিষ্ঠার সঙ্গে কাজ করেছি। এখন দলের বিধায়ক আছে, আমার কিছু চাওয়া পাওয়ার বিষয় না, আমি এই ধরনের কোনো লোক না। ওকে যতবার নিষেধ করেছি, ও আমার ফোনে এই ধরনের বিভ্রান্তমূলক তথ্য, কথা, কখনো আইপ্যাকের প্রতীক জৈনের নাম ভাঙানো, কখনো অরূপ বিশ্বাসের নাম ভাঙানো, এইসব করে আমাকে গত 2 দিন থেকে অত্যন্ত বিব্রত করেছে। তখন আমি বাধ্য হয়ে কালকে রাত্রিতে এটাকে একটা কমপ্লেন করেছি আইপ্যাকের শক্তিপুর থানাতে কমপ্লেন করেছে, এবং সেই কমপ্লেনের বেসিসে রঞ্জন সরকারকে মধ্যম গ্রামের তার পূর্ব দাসপাড়ার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবং বহরমপুর কোর্টে, যেহেতু কমপ্লেনটা শক্তিপুর থানায় করেছি, শক্তিপুর থানা তাকে টেক আপ করে বহরমপুর কোর্টে ফরওয়ার্ড করেছে। আপনি কত টাকা দিয়েছেন মূলত? টাকাটা বড় বিষয় না, টাকাটা সামান্য। এর আগে 1.5 বছর আগে টাকা 3 বারে দিয়েছিলাম 86,000 টাকা। ও শুধু মদ খাওয়ার জন্য আমাকে বিরক্ত করতো, আর এই পাঠাও ওই পাঠাও, আমাকে এই হেল্প করো, ওটা দিয়েছিলাম। আর এবারে 10 লক্ষ টাকা চাইছিল, আমি বললাম আমি তোমাকে 10,000ও দেবো না। তারপরে অনেক পিড়াপিড়ি করার পরে পরশুদিন রাত্রিতে 8টার সময় ফোন পেতে 25,000 টাকা দিয়েছিলাম। তারপরে আরো বেড়ে গেল টাকার চাপ, কালকে আবার টাকা চাইছে, তখন আমি কমপ্লেনটা করি। আপনি কি এই ব্যক্তিকে চিনতেন? না। তাহলে আপনি যে একে চিনতেন না, তাহলে কেন একে এত টাকা দিতেন? ওই তো বলছি, সে নিজে আমাদের ফোনে অনেককেই চেনে, অনেকেই কথা বলে, আমি অনেককেই যারা আমাদের শরণাপন্ন হয় বা কোনো কারণে হেল্প চাই, তো এ অ্যাকচুয়ালি নিজে একজন সাংবাদিক বলে বারবার আমার কাছে এই ধরনের ডিস্টার্ব করতো। আমি এক প্রকার বিরক্ত হয়েই ওকে এই টাকাটা দিয়েছি। এটা তুচ্ছ ব্যাপার, আমি টাকার জন্য ওর কমপ্লেন করিনি। ও এত ইম্পর্টেন্ট লোকদের নাম করে এইসব কথা বলছে, এই জন্যই আমি ওকে নিষেধ করেছিলাম যে তুমি ভাই আমাকে এসব দেখাবে না। আমি প্রতীক জৈনকে নিজে চিনি, উনিও আমাকে চিনেন, আর অরূপ বিশ্বাসকে তোমার মাধ্যমে আমাকে চিনতে হবে। কাজেই এসব বলার পরেও ও কিন্তু কোনো মতেই থামতে চায়নি, নন স্টপ আমাকে ফোন করে গিয়েছে, আমাকে অনেক কথা বলেছে, তার সব রেকর্ডিং আছে। সময় মতো যখন কোনো কোর্টে দরকার হবে তখন সেটা সামনে